তো হে গাইস, যদি কোনো ব্যক্তি বিমান যাত্রার সময় মারা যায় তাহলে কি হয়, সেই মৃতদেহের কি করা হয়, প্রশ্নটি প্রায়ই মনে আসতে পারে। এর উত্তর হলো, প্লেনে একটি ডেড বডি ব্যাগ থাকে, যেটিতে মৃতদেহ রাখা হয় এবং প্লেনের পিছনের অংশে রাখা হয়। প্লেনের পিছনের দিকে জায়গা না থাকলে যাত্রীর সিটে বসানো হয়। কেবিন ক্রু, গ্রাউন্ড কোচ থেকে শুরু করে পাইলটের সবাই এই ধরনের সমস্যার জন্য সবসময় প্রস্তুত থাকে। প্লেনের সাহায্যে খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, আর তাই বেশিরভাগ মানুষই আজকাল প্লেন যাত্রা পছন্দ করেন। তবে অনেকে আছেন যারা আবার ফ্লাইটে বসতে ভয় পান। তবে কিছু কিছু মানুষের মনে প্রায়শই একটি প্রশ্ন উঁকি মারে, তা হলো বিমান যাত্রার সময় মাঝাকাশি মৃত্যু হলে কি হয়। এমন পরিস্থিতিতে বিমানের ক্রুরা কি করেন। বাস্তবে এমন পরিস্থিতির জন্য কেবিন ক্রু থেকে শুরু করে গ্রাউন্ড ক্রু থেকে পাইলট পর্যন্ত সবাই প্রস্তুত থাকেন সব ধরনের ঝামেলার জন্য। তাহলে মাঝাকাশে যাত্রীদের মৃত্যু ঘটলে কি হবে। একটি বিমান সেবিকা জানিয়েছেন, হার্ট অ্যাটাক অথবা অন্য সব কারণে মাঝাকাশে কোনো যাত্রীর মৃত্যু হলে তখন কিছুই করার থাকে না। সেক্ষেত্রে বিমানের ক্রু অনুসারে কর্মীরা অবশ্যই জরুরি ক্ষেত্রে সহায়তা করে। কেউ অজ্ঞান হয়ে গেলে তাকে সিপিআর দেওয়া হয়। ককপিটের সাহায্যে চিকিৎসকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়। আরাম অবস্থায় প্লেন রুট করা হয়, তবে এক্ষেত্রে সিপিআর শুধুমাত্র চিকিৎসকের পরামর্শই দেওয়া হয়, অন্যথায় ফ্লাইটে সিপিআর অনুমোদিত নয়। কিন্তু যখন একজন যাত্রীকে মৃত ঘোষণা করা হয়, তখন দেহটিকে একটি ইনফ্লাইট বডি ব্যাগে রাখা হয়, তারপর বিমানের পেছনে রাখা হয়। এই সময় তার মাথা বন্ধ থাকে, তবে ফ্লাইটের পেছনে জায়গা না থাকলে সিটের উপর ওই শরীরটিকে দেখে রাখা হয়। ক্যাপ্টেনকে এই বিষয়ে অধিবাহিত করা হয়। এই আসনটিও সুরক্ষিত করা হয় যাতে বিমানটি অবতরণ করার সময় ঘটনাস্থলে কোনো পরিবর্তন না হয় এবং মৃত্যুর সঠিক তদন্ত করা যায়। প্লেনে যাত্রাকালীন কখনো কখনো আপনার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। আপনার পাশে বসে থাকা ব্যক্তির যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে মৃতদের পাশে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। পরিসংখ্যান বলছে প্রতি বছরই এমন ঘটনা ঘটে থাকে। মধ্য আকাশে প্লেনের যাত্রী মৃত্যু হলে দেহটির একটি ডাকনাম দেওয়া হয় HR, যার অর্থ মানব অবশেষ। একটি মৃতদেহ নিয়ে 3 ঘন্টা বা তারও বেশি সময় ভ্রমণ করলে কেমন লাগবে। এর উত্তর হলো, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ যাত্রাটি অত্যন্ত বিভীষিকাময় হয়ে উঠবে এবং বাকি যাত্রাটি অত্যন্ত আতঙ্কের সঙ্গে শেষ হবে।